নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জানব বাংলার 12 মাসের শেষ মাস চৈত্র মাস। এই চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে পালনীয় কিছু নিয়ম, যে নিয়মগুলি আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে মেনে এসেছে, আপনাদের জন্য রইল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সংক্রান্তি শব্দের আভিধানিক অর্থ হলো সূর্য বা গ্রহাদি এক রাশি থেকে অন্য রাশিতে গমন করা বা সঞ্চার করা। যেমন চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিন। ঋতুরাজ বসন্তের আগমনে সারা পৃথিবী নতুন সাজে নিজেকে সাজিয়ে নেয়। গাছে গাছে নতুন পাতা আসে, শাখায় শাখায় ফুল ফোটে, বিভিন্ন রকমের পাখিরা গাছে গান গায়। যেমন কোকিল বসন্তকালের একটি পাখি, যার গান আমরা শুনে থাকি। বসন্তকালের পরেই আসে গ্রীষ্মকাল। চৈত্র সংক্রান্তি এই উৎসব পালনের মূল উদ্দেশ্য হলো বাংলার নতুন বছর যে পড়বে, নতুন দিন শুরু হবে, সেই দিনকে আমন্ত্রণ জানানো এবং পুরনো বছরকে ভালোভাবে বিদায় জানানোর পালা। বছরের 12টি সংক্রান্তির মধ্যে চৈত্র সংক্রান্তি হলো অন্যতম। বছরের এই শেষ দিন কিভাবে পালন করবেন জেনে নিন। চৈত্র সংক্রান্তির দিন আমিষ খাবার খেতে মানা করা হয়। এই দিনে নিরামিষ খাবার খেতে বলা হয়। সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত, এমনটাই বলা হয়েছে আমাদের শাস্ত্রে। বলা হয় সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে, যদি সম্ভব হয় গঙ্গার জলে, আর যদি সম্ভব না হয় স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গার জল মিশিয়ে নিয়ে বছরের শেষ দিনটি শুরু করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন নতুন বছর যেন আপনার এবং সংসারের সকলের ভালো কাটে। সংক্রান্তির দিনে অলসতা ত্যাগ করা উচিত। আমাদের সনাতন ধর্মে সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা এছাড়াও বিশেষ বিশেষ তিথিতে স্নান দানের বিশেষ গুরুত্ব আছে। চৈত্র সংক্রান্তিতে পারলে দরিদ্র অসহায় মানুষদের দান করুন। দান বলতে কিন্তু শুধুমাত্র টাকা পয়সা দান বোঝায় না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চাল, ডাল বা পোশাক, আপনার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের দান করুন এবং অবশ্যই এই দিনে মিষ্টি মুখ করবেন। চৈত্র সংক্রান্তির দিনে কেউ যদি বাড়িতে আসে তবে তাকে খালি হাতে বা খালি মুখে ফেরাবেন না। বলা হয় এতে ভগবান রুষ্ট হন। অনেকেই বলেন বছরের এই শেষ দিনে মাথা ঠান্ডা রাখা উচিত, কম কথা বলা উচিত এবং মাথা ঠান্ডা রেখে সমস্ত পুজো পার্বণ নিয়ম আচার পালন করা উচিত। এই দিনে যদি আপনি কোনো বিষয়ে রাগ প্রকাশ করেন বা কারোর সাথে যদি ঝগড়া বা বচসা হয়, তাহলে আপনার মনে একটি কষ্ট থেকে যাবে এবং এই অশান্তি আপনি পরবর্তী বছরেও বয়ে নিয়ে বেড়াবেন। তাই যতটা সম্ভব মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রাখবেন এবং পুজো অর্চনার মাধ্যমে এই দিনটি কাটানোর চেষ্টা করবেন। আমাদের সনাতন ধর্মে শুধু মানুষ নয়, সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যাতে নিরীহ অবলা প্রাণীদের এবং পাখিদের খাওয়ানোরও প্রথা রয়েছে। পাখিদের দানা দিতে পারেন, তাদের জল দিতে পারেন। এছাড়াও গরু, কুকুর ইত্যাদি অবলা প্রাণীদের কিছু না কিছু খাবার দান করবেন। শাস্ত্র অনুসারে বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাবার গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। যেমন ধরুন অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তিতে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। ভাদ্র মাসে বলা হয় লাউ না খেতে,
মাঘ মাসে মূলো না খেতে, চৈত্র মাসে শিম না খেতে। এছাড়াও বিভিন্ন তিথিতে বিভিন্ন খাদ্য দ্রব্য গ্রহণের নিষেধ আছে। আসলে ভিন্ন ভিন্ন তিথিতে চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে বিভিন্ন রসের তারতম্য হয়। সেই রসের সঙ্গে যে যে খাবারের রস মিললে শরীরের ক্ষতি হতে পারে, পেটের গোলযোগ হতে পারে, সেই সকল খাবার এই সকল তিথিতে খেতে মানা করা হয়। বিভিন্ন তিথিতে শরীরের এই তারতম্য বুঝতে না পারলেও অনেকেই বলেন অমাবস্যা পূর্ণিমা তিথিতে এই তারতম্য তারা ভালোভাবেই বুঝতে পারেন। অনেক হিন্দু নারী চৈত্র সংক্রান্তিতে ব্রত পালন করেন এবং খাবারের তালিকায় শাক সবজি সহ 7 রকমের তেতো খাবার খান। আমাদের এই বাংলায় অনেকেরই বাড়িতে চৈত্র সংক্রান্তিতে তেতো খাবার ঐতিহ্য রয়েছে। আসুন দেখে নিন চৈত্র সংক্রান্তিতে আমাদের এই বাংলায় ঐতিহ্যবাহী কিছু খাবার খাওয়া হয়। সেই খাবারগুলি কি কি? যেমন নিম পাতা। নিম পাতা, নিম বেগুন খাবার প্রথা এবং চাল ভেজে একসঙ্গে খাওয়া চৈত্র সংক্রান্তির একটি পুরনো ধারা। অনেকের ধারণা এই খাবার খেলে সারা বছর শরীর সুস্থ থাকে। সজনে চচ্চড়ি। চৈত্র সংক্রান্তিতে অনেকের বাড়িতেই সজনে চচ্চড়ি রান্না হয় এবং তা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। নিরামিষ তরকারি। ব্রত পালনকারী মায়েরা, বোনেরা, বাংলার নারীরা বিভিন্ন ধরনের নিরামিষ তরকারি রান্না করেন। বিভিন্ন শাক দিয়ে এই রান্না করা হয়। কাঁঠালের তরকারি। চৈত্র সংক্রান্তির আরেকটি উল্লেখযোগ্য খাবার হলো কাঁচা কাঁঠালের তরকারি। কাঁচা কাঁঠালের বিভিন্ন অংশ দিয়ে এই তরকারি রান্না হয়। গিমা শাক। আমাদের এই গ্রাম বাংলার গৃহিণীরা গিমা শাক বেগুন দিয়ে তরকারি রান্না করেন চৈত্র সংক্রান্তিতে বিশেষ করে। এই সব তরকারি খেতে দেওয়া হয় ব্রত পালনকারীদের। তেঁতো ডাল চৈত্র সংক্রান্তির অন্যতম একটি খাবার। এটিও এই উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং বহুল প্রচলিত একটি খাবার। নারকোল নাড়ু। এটিও অনেকের বাড়িতে বানানো হয়। অতিথি আপ্যায়নে চৈত্র সংক্রান্তির অন্যতম একটি অনুষঙ্গ। চৈত্র সংক্রান্তিতে অনেকে নকশি পিঠাও বানান এবং সেটি খান। যদিও পিঠে পুলি খাবার অধিক প্রচলন চৈত্র সংক্রান্তিতে নেই, সেটি রয়েছে পৌষ সংক্রান্তিতে। তবে কিছু কিছু বাড়িতে এটি হয়ে থাকে তাদের নিয়ম অনুসারে। চৈত্র সংক্রান্তির পরের দিনই নতুন বছর শুরু হয়। পয়লা বৈশাখের মধ্যে দিয়ে নতুন বছরকে আমরা উদযাপন করি। নতুন বছরের আগমনে আমরা আনন্দ উৎসবে মেতে উঠি। আজকের পর্বে আমরা জানব বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে, যেটি বাংলার লোক সংস্কৃতি এবং লোক উৎসবের একটি বিশেষ দিন, যেই দিনে বিভিন্ন ধরনের ধর্মীয় কর্মকাণ্ডের সাথে সাথে চড়ক পুজো অনুষ্ঠিত হয়। এই দিনে আপনার সংসারের জন্য, আপনার জীবনের ভালোর জন্য কি কি নিয়ম পালন করবেন, যাতে আগামী বছর আপনার ভালো কাটে, মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ বর্ষিত হয় আপনার জীবনে। বলা হয় চৈত্র সংক্রান্তি তিথিতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করা উচিত। আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন এই দিনে। আপনার বাড়িঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। চৈত্র সংক্রান্তি তিথিতে অনেকেই ভগবত পাঠ করেন, ভগবানের নাম সংকীর্তন করেন। এই সকল শুভ কর্মের মধ্যে দিয়ে এই বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পারেন। চৈত্র সংক্রান্তি তিথিতে আপনার সাধ্য অনুসারে আপনি দানও করতে পারেন। যেহেতু এটি গ্রীষ্মকাল, তাই এই সময় আপনারা ছাতু, এছাড়া ছাতা বা অন্য দান করতে পারেন। তার সাথে অর্থ, বস্ত্র দান করতে পারেন। আপনাদের সাধ্য অনুসারে অন্তত একজনকে হলেও দান করুন। চৈত্র সংক্রান্তি তিথিতে গরুকে খাওয়াতে পারেন, খুবই শুভ বলে মনে করা হয়। এতে পিতৃপুরুষেরাও সন্তুষ্ট হয়। চৈত্র সংক্রান্তি তিথিতে তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন এবং মাতা তুলসীকে জলের সাথে মিষ্টি এবং ফুল দিয়ে পুজো অবশ্যই করুন। এদিন মা লক্ষ্মীর পুজো করুন
মায়ের পছন্দের ফুল এবং নৈবেদ্য মাকে অর্পণ করুন। চৈত্র সংক্রান্তি তিথিতে আপনারা অশ্বত্থ গাছেরও পুজো করতে পারেন। বট, অশ্বত্থ যে কোনো বৃক্ষ জাতীয় গাছের পুজো করতে পারেন, গাছে জল দিতে পারেন। এটিও খুবই শুভ বলেই মনে করা হয় এবং যদি পারেন এই দিনে একটি গাছও লাগাতে পারেন, খুবই শুভ কর্ম। চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত আমাদের সনাতন ধর্মে একটি বিশেষ নিয়ম রয়েছে। বহু বাড়িতেই নিয়ম মানা হয়, সেটি হলো তুলসী গাছে জলদান বা তুলসী গাছে ঝাড়া লাগানো। বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস। মধুসূদন মাস ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। আমাদের বছরের 12টি মাসের মধ্যে বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, এই সকল মাসগুলি বিশেষভাবে পুণ্যতরা মাস। এই সকল মাসে পবিত্র নদীতে স্নান, দান এবং তুলসী বৃক্ষের বিশেষ যত্ন নিতে বলা হয়। এবং কার্তিক মাস অন্যদিকে তুলসী গাছ লাগানোর জন্য, বৈশাখ মাস তুলসী গাছে জল দেওয়ার জন্য বিশেষভাবে মাহাত্ম্য পেয়েছে। বলা হয় বৈশাখ মাসে তুলসী গাছের সেবা করলে ভগবান শ্রীহরি প্রসন্ন হন, মা লক্ষ্মী আমাদের সংসারে অচলা হয়ে অধিষ্ঠান করেন। আমাদের সংসারের সকল অভাব, দুঃখ, কষ্ট ভগবান শ্রীহরির কৃপাতে সকল কিছুই দূরে যায়। তুলসী গাছে ঝাড়া বাঁধতে হয় চৈত্র সংক্রান্তির দিন। এই দিনে সারাদিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। যতক্ষণ না আপনি তুলসী গাছে ঝাড়া বাঁধছেন ততক্ষণ উপোস থাকতে হয়। বন্ধুরা, এই অনুষ্ঠান সাধারণত সকালবেলায় করার চেষ্টা করবেন, দুপুর 12টার পরে এই অনুষ্ঠান করবেন না, কারণ ভর দুপুরবেলা তুলসী গাছে জল দেওয়া ঠিক নয়। ভেজা গায়ে এটি করতে হয়। পরিবারের মহিলারাই তুলসী গাছে ঝাড়া বাঁধেন, অনেক সময় পুরুষেরাও বাঁধেন মহিলার অভাবে। স্নান সেরে ভেজা কাপড়ে এটি করতে হয়। আবার অনেকে স্নানের পরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করেও এটি করেন। করার আগে আপনারা তুলসী স্থান ভালো করে পরিষ্কার করে নেবেন। তুলসী স্থানে বা তুলসী মণ্ডপে আলপনা দেবেন। একটি ঘটির মতো জিনিস পাওয়া যায় যেটিকে ঝাড়া বলে, দশকর্মার দোকানে এটি কিনতে পাওয়া যায়। আর যদি আপনি না পান, আপনি ছোট একটি মাটির ঘটি মতো নেবেন, তার নিচে একটি ছিদ্র করতে হয়। এই ছিদ্রের সাথে কুশ লাগানো থাকে, যে কুশের সাহায্যে ফোঁটা ফোঁটা করে জল সারাদিন তুলসী মাতার গায়ে পড়ে, যাতে তুলসী গাছ শুষ্ক না হয়ে যায়, কারণ বৈশাখ মাসে প্রচুর পরিমাণে রোদ থাকে। চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি অর্থাৎ শেষ দিন, জ্যৈষ্ঠ মাস হওয়ার আগে এটিকে সেখান থেকে তুলে কোনো পরিষ্কার স্থানে বিসর্জন দিতে হয়, বিশেষ করে জলাশয়ে দেওয়া হয়। ঝাড়া বাঁধার জন্য যে ঘটটি নেবেন, সেই ঘটে, মাটির ঘটই সাধারণত থাকে, সেই ঘটে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকবেন। আপনি যদি সিঁদুরের ফোঁটা দেন তবে বিজোড় সংখ্যায় 5টি বা 7টি দেবেন। একটি আমের পল্লব নেবেন, যে গাছে আম হয়েছে সেই গাছেরই আম্রপল্লব নিতে হয়। সেই আমের পল্লবেও সিঁদুর লাগাবেন। পান সুপারি নেবেন। পান সুপারির অভাবে আপনি সেখানে কলাও দিতে পারেন, অথবা এই গ্রীষ্মকালে আম দেওয়া হয়, অনেকে ছোট ছোট কাঁচা আম থাকে, সেটিও কিন্তু এই ঝাড়ার ঘটে দিয়ে থাকেন। যার বাড়িতে যেমন নিয়ম সেটি আপনি করুন। যদি সুপারি না পান তবে হরিতকীও ব্যবহার করতে পারেন। প্রত্যেকের গায়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন। তারপরে সেই ঝাড়াতে জল নিয়ে সেটিকে বেঁধে দিতে হয়। ঝাড়া বাঁধার জন্য সমস্ত উপকরণ দশকর্মার দোকানেই থাকে। এটিকে সুন্দর করে সেট করতে হবে। তুলসী গাছের দুদিকে দুটো কাঠির মতো অংশ থাকে। ঝাড়াটি ওপরের দিকে থাকে বাঁধা অবস্থায় এবং সেটি একটি সুতোর সাহায্যে ঝোলানো থাকে। তার নিচে যে ছিদ্রটি থাকে সেখান থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ে। সমস্ত বৈশাখ মাস জুড়ে আপনি সেই ঝাড়াতে যে ঘটির মতো অংশটি রয়েছে তার মধ্যে তুলসী গাছে যখন স্নানের পরে জল দেবেন তখন সেখানেই জল দেবেন এবং সেই জল 24 ঘন্টা ধরে কিন্তু ফোঁটা ফোঁটা করে পড়তে থাকবে।
এই কাজ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ আমাদের সনাতন ধর্মে, কারণ বৈশাখ মাসে তুলসীর সেবা করলে আমাদের জীবনে সৌভাগ্য আসে। মা লক্ষ্মীর আশীর্বাদের সাথে সাথে ভগবান শ্রীহরিও আমাদের ওপরে প্রসন্ন হন। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।